লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ইযা যুজ্জাতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। নবী কয় যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই, আমানতদারি নাই ঈমান নাই, আমানতদারি নাই ঈমান নাই। যখনই আমানতে খেয়ানত হবে তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো। এতটা গুরুত্ব মায়ের নবী আমানতদারির বস্তুটাকে নবী বুঝায় গেলেন। এজন্যই নবীজি বলছেন, আলী রে চাদরের মধ্যে ঘুমিয়ে পড়ো আর এদের আমানতের জিনিসগুলো তুমি বুঝে রাখো। এ যুবক একটু বুঝো, একটু বুঝো। দুশ্মনগুলি নবীরে মারতে আসলো, যারা নবীরে হত্যা করতে আসলো, নবী মানে না, কিন্তু মূল্যবান জিনিসপত্র নবীর কাছে আমানত রাখত। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, কিন্তু নবীরে বিশ্বাস করে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর কাছে রাখার কথা না রাখা, স্ত্রীর চাইয়েও রসুলের বেশি আমানতদার মনে করে রসুলের কাছে রাখে। স্ত্রী স্বামীর এতটা বিশ্বাস করে না নবীকে যতটা বিশ্বাস করে, বাপ ছেলের এতটা বিশ্বাস করে না নবীকে যতটা বিশ্বাস করে, সন্তান বাপ মার এতটা বিশ্বাস করে না যতটা নবীরে বিশ্বাস করে, ভাই ভাইকে এত বিশ্বাস করে না যতটা আমার নবীকে ওরা বিশ্বাস করত, বন্ধু বন্ধুকে এতটা বিশ্বাস করতো না নবীকে যতটা ওরা বিশ্বাস করত। এজন্য দামি দামি মূল্যবান জিনিসগুলা নবীর কাছেই ওরা আমানত রাখতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী চাদরের নিচে ঘুম পাড়ায় দিলেন। নবী বলতেছেন, আলী একটু বুঝে শুনে দেখো, রিক্স আছে, হাই রিক্স। দুশ্মন কিন্তু তোমাকেই মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলতে পারে। ওরা সিদ্ধান্ত নিয়েছে ঘুমন্ত অবস্থায় আমাকে মারবে না, কিন্তু হয়তোবা ঘুমন্ত অবস্থায় আক্রমণ করেও দিতে পারে। তুমি যে আলী এটা কিন্তু ওরা বুঝবে না, মনে করবে আমি মুহাম্মদ, এই অবস্থায় তোমাকে হত্যা করে ফেলবে। দেখো তুমি রাজি নি, আমার চাদরের নিচে হামাই বাইনি। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিনা চিন্তায় বিনা দ্বন্দ্বে বিনা কোন রকম ভয়ভীতি ছাড়াই আমি আপনার এই প্রস্তাবে রাজি আছি। এরা যদি আমাকে মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলে অসুবিধা নাই গো নবী, আমি খুশি মনে রাজি। নবীজি আলীর কাছে আমানত বুঝায় দিয়ে নবী চললেন। এক মুষ্টি বালি নবী উড়ায় মারলেন, সবগুলি দুশ্মনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানায় দিলেন। এইবার যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, মালিক তোমার বন্ধু তার আমানত আলীকে বুঝায় দিল, কিন্তু তুমি তোমার আমানত কার হাওলা করো? আল্লাহ যদি তোমারে প্রশ্ন করি, আল্লাহরে যদি আমরা প্রশ্ন করি, মালিক তোমার দোস্ত তো তার আমানত আলীর হাওলা করলো, তুমি তোমার আমানত কার হাওলা করছো? আল্লাহ পাক জবাব দিবে, আমি আমার আমানত আবু বকরের হাওলা করছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আল্লাহ কইছে, বন্ধু আবু বকরের দরজায় যাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীজি সিদ্দিকের দরজার সামনে হাজির। এইদিকে ইবলিস ঘোষণা দিয়া দিছে, এ মুহাম্মদ চলে গেছে। কয় কেমনে? আমরা তো দেখি চাদরের নিচে ঘুমায়। কয় না না, এই চাদরের নিচে আলী। ভিতরে ঢুকলো, চাদর টান দিল, দেখে ঠিকই আলী। আবু জাহেল ঘোষণা দিয়া দিল, শেখ শাহ হুজুরের মাকবারাও আমি জিয়ারত করছি। ওলি আল্লাহর মাটি, বহুত বড় এক বুজুর্গ ছিলেন, বহুত বড় এক আল্লাহওয়ালা ছিলেন। শাইখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির জবানে সেই শিশুকালে শেখ শাহ হুজুরের অনেক গুণগান শুনছি, অনেক গল্প শুনেছি। আল্লাহ পাক তার ওলির মাকবারাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহ পাক এই এলাকার জন্য, গোটা জাতির জন্য হেদায়েতের ওসিলা বানায় দেন। মুআজ্জাজ হাজিরিন, রাত অনেক গভীর, লম্বা চূড়া বয়ানের কোনো অবকাশ নাই। আপনারাও কষ্ট করে বসা, যদ্দূর আপনাদের ধৈর্য কুলায় এর দূরে আমি বয়ানও করব।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলেন, তবে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দেব। এখন তওবার সময়, নজরুলের রহমতের সময়। রাত বাজে কয়টা? 1:30 প্রায়, তাহাজ্জুদের টাইম। আল্লাহ বলেন যারা তওবা করবে, তওবার এমন পাওয়ার, তওবার কারণে তওবাকারীর গুনাহ শুধু আল্লাহ মাফ করেন এটা বলেন নাই, বলছেন তওবা করলে তওবাকারীর গুনাহ যে পরিমাণ, এই পরিমাণ নেকি দ্বারা আল্লাহ বদলায়া দেন। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার খাতিরে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেবেন। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার কারণে আল্লাহ সাগর পরিমাণ গুনাহকে সাগর পরিমাণ নেকি বানায় দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের নাম শুনছি না আমরা? জবাব দিয়ে, দুইজনের নাম শুনছেন? এই দুজন ইসলামের প্রথম দুই খলিফা। নবীজির ইন্তেকালের পর প্রথম খলিফা আবু বকর, তারপরে খলিফা হযরত ওমর। এই দুজন নবীজির সম্পর্কে কি হন একটু জানেন? আছেন এখানে কেউ এমন জানার যে আপনারা সামনে থেকে বলবেন? আলেমরা ছাড়া পাবলিকের ভিতর থেকে একজন বলেন কি হন? এগুলা মুসলমানের বেসিক নলেজ, বেসিক। এ যুবক শোনো, এদিকে তাকাও। জীবনে বহু মেসির নাম লইছ, নেইমারের নাম বহু লইছ, বাড়ি কই তাও জানো, কয়টা রেকর্ড করছে তাও জানো, কে কার রেকর্ড ভাঙছে এটাও জানো, ঠিক না? যখন কিন্তু আবু বকর সিদ্দিক নবীজির সম্পর্কে কি, হযরত ওমরের সাথে নবীজির সম্পর্ক কি, এটা যদি না জানো তো তোমার কপাল ফুটছে, ঠিক না? যখন এই দুইজনই নবীজির শ্বশুর। নবীজি কি হন? জোরে বলেন। নবীজি জামাই, আর এই দুইজন নবীজির শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, আমাদের আম্মাজান। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি। তাহলে তারা দুইজনের মেয়ে যদি রসুলের বিবি হন, রসুল তাদের সম্পর্কে হইলে জামাই, আর তারা হইলে রসুলের সম্পর্কে শ্বশুর। মনে থাকবো, মানতে না? 1:30 বাজিয়েছি, এদিকে জিমাই গেছেন না আপনারা তো? আর পরের যে দুইজন, উসমান আর আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন নবীজির সম্পর্কে কি জানেননি? এই দুইজন হইলেন রসুলের জামাই, রসুল শ্বশুর। পরের দুইজন জামাই আর নবী শ্বশুর, আর আগের দুইজন শ্বশুর নবী জামাই। মনে থাকবো না ইনশাল্লাহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, কোন যুক্তিতে, দলিল কি? আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, আপনি হলেন উম্মতের মধ্যে সেরা, নবীর পরে আপনার মর্যাদা, সেখানে আমি ওমরের নেকি বেশি হয় কেমনে? কোন যুক্তিতে, কোন দলিলে? সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, কোনো যুক্তি নাই, তবে দলিল আছে। কিসের দলিল? কই কোরআনের আয়াত দলিল। কোরআনে আয়াত। ওমর কই, ভাই আবু বকর, আল্লাহর কোন আয়াতের মধ্যে আমি ওমরের নেকির কথা কইছে?
সিদ্দিক বলে, ভাই উমর, তোমার নাম নিয়ে বলা হয় নাই, তবে আল্লাহ একটা রুল বলে দিয়েছে। আল্লাহ একটা রুল বলে দিয়েছে, রুল স্কেল। স্কেলে আমি মনে করলাম স্কেল দিয়া মাপবে দেখি তোমার নেকি বেশি। কি সেই স্কেলটা একটু কও? স্কেলটা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ভাই উমর, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, কেউ যদি ঈমান আনে, আমল করে, তওবা করে, ঈমান আনে, আমল করে, তাহলে এই মানুষটার জীবনের যত গুনাহ আছে সবগুলি গুনাহকে আল্লাহ পাক নেকি বানায় দেন। গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। ও ভাই ওমর, আল্লাহর কোরআনের আয়াত হলো স্কেল। এবার তুমি একটু বলো, তুমি ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে কম না বেশি ছিল? তোমার কয় আমার গুনাহ তো বেশি। ইসলাম গ্রহণ করার আগে আমার জীবনের গুনাহ অবশ্যই আপনার চেয়ে বেশি। ইসলাম গ্রহণ করার পরে ওমর তুমি বলো, আল্লাহ পাকের ভাষায় তওবার দ্বারা, ইসলাম গ্রহণ করার দ্বারা, ঈমান আনার দ্বারা, নেক আমল করার দ্বারা পিছনের জীবনের যত গুনাহ সব যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে তোমার গুনাহ যেমন বেশি ছিল আমার চেয়ে, এখন তো তওবার কারণে তোমার গুনাহগুলাকে নেকি বানানোর দ্বারা নেকিও আমার চেয়ে অনেক বেশি হয়ে গেল। এজন্যই আমি বলেছি তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। এই কথা বলতে হযরত ওমর থেমে গেলেন, আর কোনো কথা বলেন না, আর কোনো যুক্তি করেন না, আর কোনো তর্কেও গেলেন না। কারণ মুসলমান যখনই শুনবে আমার আল্লাহর কথা, যখনই শুনবে আমার নবীর কথা, তখনই নিজের যুক্তি বাতিল, নিজের তর্ক বাতিল, নিজের পণ্ডিতি বাতিল। আমার কথা ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাওয়া যায় না, যখনই আল্লাহ এবং তার রসুলের কথা আসবে তখনই আমার কথা বাতিল, আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে কও। হযরত ওমর চুপ হয়ে গেলেন। এইবার হযরত ওমর চুপ হয়ে নীরব হয়ে বলতেছেন, ভাই আবু বকর, এত সুন্দর একটা দলিল তুমি দিয়ে দিছো আল্লাহর কোরআনে আয়াত দিয়া, এই মুহূর্তে আমার আর কোনো তর্ক নাই, কোনো কথাও বাড়াইতে চাই না। তবে যদি আমি ওমরের জীবনের নেকি বেশি হয়, তাহলে আসো দুইজনের নেকি বদলা বদলি করি। যদি আমি ওমরের জীবনের নেকি বেশি হয়, আমি ওমর আমার জীবনের নেকি সব নেকি তোমাকে দিয়া দিব। তুমি আবু বকর জীবনের সব নেকি লাগবে না, শুধু আমাকে এক রাতের নেকি তুমি দিবানি। আল্লাহু আকবার জোরে কও। যদি তুমি আমাকে জীবনের এক রাতের নেকি শুধু দাও, ওই এক রাতের নেকির বদলা আমি ওমর জীবনের নেকি দিয়া দিব। সিদ্দিক তখন বলে, ভাই ওমর, এটা কোন রাতের কথা তুমি বলতে চাও? একটু বাংলায় কও, বুঝায় বলো কোন রাতের নেকি তুমি চাও। এই কথা বলতেই হযরত ওমর চোখের পানিটা ছেড়ে দিছে। ওমর চোখের পানিটা ফেলায় কয়, ভাই আবু বকর, আমি ওই রাতের নেকি চাই যেই রাতে তুমি আমার মায়ার নবীকে সাথে নিয়ে হিজরত করেছো। ওই রাতের নেকি আমাকে দিবানি, যেই রাতের অপেক্ষায় তুমি 40 রাত তুমি ঘুমাও নাই। নবীজি ঘর থেকে বের হবেন, আল্লাহর নবী চতুর্দিকে দুশমন ঘেরাও করে রাখছে। নবীজির ঘরের চতুর্দিকে দুশমন, আবু জাহেলের চেলা চামুন্ডরা নবীকে আজ রাতেই তারা হত্যা করে ফেলবে। আল্লাহ পাক আদেশ জারি করলেন, বন্ধু তুমি আজকে হিজরত করো, ও বন্ধু আজ রাতেই তুমি হিজরত করো। নবীজি বলেন, মালিক কেমনে যাব?
দুশ্মন তো চতুর্দিকে, ঘরের চতুর্দিকে দুশ্মন অস্ত্র নিয়ে দাঁড়ানো, যাব আমি কেমন করে? আল্লাহ পাক কয়, বন্ধু হাতে কিছু বালি নেও, দুশ্মনের দিকে বালি উড়ায় মারো, সবগুলি দুশ্মনকে আমি আল্লাহ অন্ধ বানায় দিব। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানাতে শোয়াইলেন। নবী বলেন, আলী বিছানায় তুমি শুয়ে পড়ো, আমার চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। আর এই যে নেও, আমার কাছে কিছু আমানত রয়েছে, এই যে দুশ্মনগুলি আমাকে হত্যা করতে আসলো রে, এদের কিছু বস্তু আমার কাছে আমানত, এদের কিছু মূল্যবান জিনিসপত্র আমার কাছে আমানত। আমি যদি রাতের বেলা হিজরত করে মদিনায় চলে যাই, সকালবেলা দুশ্মনগুলি বলবে মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চলে গেছে, অতএব না, আমানতের তালিকাটা তুমি বুঝে রাখো, এই নেও তালিকা, এই নেও আমানতের জিনিস। নবীজি এই কঠিন মুহূর্তেও আমানতদারি বুঝায় গেছেন, উম্মতরে শিখায় গেছেন, যত কঠিন বিপদে আসুক কখনো আমানতে খিয়ানত করা যাবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ইযা যুজ্জাতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। নবী কয়, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই, আমানতদারি নাই ঈমান নাই, আমানতদারি নাই ঈমান নাই। যখনই আমানতে খেয়ানত হবে, তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো। এতটা গুরুত্ব মায়ের নবী আমানতদারির বস্তুটাকে নবী বুঝায় গেলেন। এজন্য এই নবীজি বলছেন, আলী রে চাদরের মধ্যে ঘুমিয়ে পড়ো, আর এদের আমানতের জিনিসগুলো তুমি বুঝে রাখো। এ যুবক একটু বুঝো, একটু বুঝো। দুশ্মনগুলি নবীরে মারতে আসলো, যারা নবীরে হত্যা করতে আসলো, নবী মানে না, কিন্তু মূল্যবান জিনিসপত্র নবীর কাছে আমানত রাখত। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, কিন্তু নবীরে বিশ্বাস করে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর কাছে রাখার কথা না রাখিয়া স্ত্রীর চাইয়েও রসুলের বেশি আমানতদার মনে করে রসুলের কাছে রাখে। স্ত্রী স্বামীর এতটা বিশ্বাস করে না নবীকে যতটা বিশ্বাস করে, বাপ ছেলের এতটা বিশ্বাস করে না নবীকে যতটা বিশ্বাস করে, সন্তান বাপ মার এতটা বিশ্বাস করে না যতটা নবীরে বিশ্বাস করে, ভাই ভাইকে এত বিশ্বাস করে না যতটা আমার নবীকে ওরা বিশ্বাস করতো, বন্ধু বন্ধুকে এতটা বিশ্বাস করতো না নবীকে যতটা ওরা বিশ্বাস করতো। এজন্য দামি দামি মূল্যবান জিনিসগুলা নবীর কাছেই ওরা আমানত রাখতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী চাদরের নিচে ঘুম পাড়ায় দিলেন। নবী বলতেছেন, আলী একটু বুঝে শুনে দেখো, রিক্স আছে, হাই রিক্স। দুশ্মন কিন্তু তোমাকেই মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলতে পারে। ওরা সিদ্ধান্ত নিয়েছে ঘুমন্ত অবস্থায় আমাকে মারবে না, কিন্তু হয়তোবা ঘুমন্ত অবস্থায় আক্রমণ করেও দিতে পারে। তুমি যে আলী এটা কিন্তু ওরা বুঝবে না, মনে করবে আমি মুহাম্মদ, এই অবস্থায় তোমাকে হত্যা করে ফেলবে। দেখো তুমি রাজি নি, আমার চাদরের নিচে হামাই বাইনি। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিনা চিন্তায় বিনা দ্বন্দ্বে বিনা কোন রকম ভয় ভীতি ছাড়াই আমি আপনার এই প্রস্তাবে রাজি আছি। এরা যদি আমাকে মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলে অসুবিধা নাই গো নবী, আমি খুশি মনে রাজি। নবীজি আলীর কাছে আমানত বুঝায় দিয়ে নবী চললেন। এক মুষ্টি বালি নবী উড়ায় মারলেন, সবগুলি দুশ্মনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানায় দিলেন। এইবার যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, মালিক তোমার বন্ধু তার আমানত আলীকে বুঝায় দিল, কিন্তু তুমি তোমার আমানত কার হাওলা করো? আল্লাহ যদি তোমারে প্রশ্ন করি, আল্লাহরে যদি আমরা প্রশ্ন করি, মালিক তোমার দোস্ত তো তার আমানত আলীর হাওলা করলো, তুমি তোমার আমানত কার হাওলা করছো? আল্লাহ পাক জবাব দিবে, আমি আমার আমানত আবু বকরের হাওলা করছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আল্লাহ কইছে, বন্ধু আবু বকরের দরজায় যাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীজি সিদ্দিকের দরজার সামনে হাজির। এইদিকে ইবলিস ঘোষণা দিয়া দিছে, এ মুহাম্মদ চলে গেছে। কয় কেমনে? আমরা তো দেখি চাদরের নিচে ঘুমায়। কয় না না,
এই চাদরের নিচে আলী। ভিতরে ঢুকলো, চাদর টান দিল, দেখে ঠিকই আলী। আবু জাহেল ঘোষণা দিয়া দিল 100টা উট পুরস্কার দেওয়া হবে কেউ যদি মুহাম্মদকে ধরতে পারো। চতুর্দিকে ওরা ছড়িয়ে পড়লো নবীকে ধরার জন্য। এইদিকে মায়ার নবী গভীর রাত, নবীজি সিদ্দিকের দরজার সামনে চুপি চুপি সিদ্দিকের দরজার সামনে হাজির। আল্লাহ নবী দরজার পাশে আইসা আস্তে করে নক দিলেন। আবু বকর আস্তে করে ডাক দিলেন, কারণ দুশমন তো পিছনে ধাওয়া করছে। আস্তে করে একটা ডাক দিলেন, সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দিলেন। মায়ার নবী ভিতরে ঢুইকা কয়, আবু বকর এত আস্তে তোমারে ডাক দিলাম, কেমন করে তুমি দরজা খুলে চুরি? তুমি কি ঘুমাও না? সিদ্দিক আকবর তখন চোখের পানিটা ফেলায় কয়, নবী গো, আপনি আজ থেকে 40 দিন আগে আপনি আমাকে ইশারা দিয়া কইছিলেন, আবু বকর যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব। সতর্কতাই গো নবী গো, ওই দিন থেকে আজ পর্যন্ত 40টা রাত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। কখন জানি আপনি দরজার সামনে এসে ডাক দেন, আর দরজা খুলতে দেরি হয়ে যায়, কষ্ট হবে আপনার। এই চিন্তা করে আমি দরজার সামনে, দরজার পাশে সারা রাত দাঁড়ায় থাকি। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী আবু বকর সিদ্দিকের কপালে চুমা খান। হযরত ওমর চোখের পানি ফেলে কান্দে আর বলতেছে, ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে শুধু ওই রাতের নেকিটা আমাকে দিবানি, যেই রাতে 40 রাত তুমি যেই রাতের জন্য ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর অপেক্ষা করেছো। এরপরে আমার নবীকে নিয়ে রওনা দিয়েছো গারে সুর, এই সেই গুহা, যেই গুহায় নবীকে নিয়ে আশ্রয় নিয়েছো। গুহাটা অনেক উঁচু একটা পাহাড়ের উপরে। এই গুহায় ওঠার জন্য নবীকে নিয়ে তুমি পাহাড়ের নিচে দাঁড়াইছো। আমার নবীকে তুমি ডাক দিয়ে কইতেছো, ইয়া রাসূলুল্লাহ, এত উঁচা পাহাড়ে উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি পায়া পায়া উঠলে আপনার কষ্ট হবে। আপনি আমি আবু বকরের পিঠে উঠেন, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনার পিঠে লইয়া পাহাড় বায়া বায়া গুহায় পৌঁছবো। এত উঁচু পাহাড় একা একা উঠতে যেখানে এত কষ্ট, সেখানে তুমি দু জাহানের বাচ্চারে নিজের পিঠে তুইলা পাথর বায়া বায়া সেই গুহায় গিয়া পড়ছো। আল্লাহু আকবার, জোরে কও। এ যুবক, আজ তো সৌদির বাদশা সেই গুহায় পৌঁছার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে দোকানও বসাইছে। কেউ জুস খাইতে চায়, জুসের দোকানও আছে, পানির দোকানও আছে। কতবার কতজনের পানির তৃষ্ণা লাগে, গলা শুকায় যায় রাস্তা করে দেওয়ার পরেও। কিন্তু সেই সময় তো কোনো রাস্তা ছিল না, পাথরের উপরে পাড়া দিয়ে দিয়ে সেই গুহায় পৌঁছতে হয়েছে। সিদ্দিক আকবর আমার নবীকে নিজের পিঠের মধ্যে তুইলা এই পাথরে পা দিয়া দিয়া গুহায় গিয়ে পৌঁছলেন। সিদ্দিকের পিঠে উঠছে দু জাহানের বাদশা। মায়ার নবী যখন যার পিঠে উঠছেন সেই সবার আগে চলে গেছে। বুরাকের পিঠে নবী উঠছেন, বুরাক সবার আগে চলে গেল। আবু বকরের পিঠে নবী উঠছেন, আবু বকর উম্মতের মাঝে সবার আগে চলে গেল। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज़े बोलो अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। হযরত উমর ডাক দেয়া কই ভাই আবু বকর, গুহার মুখে পৌঁছে তুমি নবীকে আগে ঢুকতে দাও নেই, আমার মায়ের নবীকে তুমি গুহার মুখে দাঁড় করে রাখছো, আর নবীকে বলছো নবী গো আপনি আগে ঢুকেন না, আমি যে গুহায় আগে ঢুকি, ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা, হিংস্র কোনো জীব জানোয়ার যদি থাকে গো নবী, আমি আবু বকরের ক্ষতি হলে উম্মতের তেমন ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি মুখে একটু দাঁড়ান, নবীর গুহার মুখে দাঁড় করে তুমি যে আগে ঢুকছো, সবগুলি গর্তের মুখ পাগড়ির কাপড় সিরা সিরা গর্তের মুখগুলা বন্ধ করেছো, গর্তের থেকে যদি সাপ বের হয়ে নবীর ক্ষতি করে, একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সে সময় ছিল না, ওই গর্তের মুখটা নিজের পা দিয়ে আটকায় রাখছো। আল্লাহু আকবার জোরে বলো। সাপ যদি তাকে আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়, আমি আবু বকরের পায়ে কামড় দিলে কামড় দিক, তবু আমার নবীর যেন ক্ষতি না হয়। নিজের পা দিয়া সেই গর্তটা তুমি আটকায় রাখছো, এরপরে মায়ের নবীরে তুমি ডাক দিয়েছো ইয়া রাসূলুল্লাহ ভিতরে আসেন গো নবী। আমার নবী মায়ার নবীরে ভিতরে ঢুকায়া তুমি নিজের পুরাতে ঘুম পাড়ায় দিছো, নবীরে বলতেছো ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমান গো নবী, আপনার কষ্ট হয়েছে, অথচ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল ভাই আবু বকর, 40টা রাত তুমি ঘুমাও নাই, তোমার ঘুমের প্রয়োজনটা বেশি ছিল, নিজে না ঘুমাইয়া দু জাহানের বাচ্চারে ঘুম পাড়াইছো, কোথায় কই নিজের উড়াতে ঘুম পাড়াইছো, দু জাহানের বাচ্চা তোমার উড়াতে ঘুমাইতেছে। আল্লাহু আকবার জোরে কও। আমার নবীর নুরানি চেহারা এত কাছে থেকে কেউ কোনোদিন আমরা দেখতে পারি নাই, এত লম্বা সময় দেখতে পারি নাই। তুমি যত লম্বা সময় নবীর চেহারা দেখেছো, নিজের উড়াতে তুমি ঘুম পাড়াইছো, আর নয়ন জুড়ে জুড়ে দু জাহানের বাদশারে দেখতেছো। এই তো সেই চেহারা, পৃথিবীতে যে চেহারার মতো দ্বিতীয় আর একটা চেহারা আল্লাহ বানায় নাই। আল্লাহু আকবার। যেই পা দিয়া গর্তের মুখ আটকায় রাখছো, ওই গর্তি ছিল সাপ, বিষাক্ত সাপ তোমারে কামড় দিল। সাপের যন্ত্রণা কি পরিমাণ, বিষাক্ত সাপ, সাপের কামড়ে কি যন্ত্রণা, সাপের কামড় যে খাইছে সে জানে। এই যন্ত্রণা তুমি সহ্য করেছ, একটু হু হা করো নাই, একটু আহ করো নাই, কারণ একটু আওয়াজ করলে আমার নবীর ঘুম ভেঙে যেতে পারে। বডি নড়াচড়া করো নাই, যন্ত্রণা সহ্য করেছো, দাঁতে দাঁতে কিরিবিরি খায়া কামড় দিয়া, চোখ দিয়া পানি পড়ে চেহারা কালো হয়, কিন্তু বডি নাড়াও না, কারণ বডি নাড়াইলে দু জাহানের বাদশার ঘুম ভাঙতে পারে। আশিক রসুল কারে কই যুবক, একটু শুনে যাও। মুখে শুধু আশিক রসুল বললেই আশিক রসুল হয় না, কাজে কর্মে প্রমাণ করার নাম হলো ইশকে রসুল। ঠিক কিনা জোরে কও। সাহাবায়ে কেরামের অন্তরে কি পরিমাণ ইশক, কি পরিমাণ ভালোবাসা, কেমন নজির তারা রেখে গেছেন। সিদ্দিক আকবর আল্লাহর নবী রাতের মধ্যে ঘুমাইতেছেন, চোখ থেকে এক ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ে গেছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে জায়গা কয় আবু বকর কান্দো কেন? সিদ্দিক কয় নবী গো, মনে হয় আমার পায়ে সাপে কামড় মারছে। আল্লাহ নবী কয় আবু বকর কেন ডাক দিলা না? সিদ্দিক কয় নবী গো, ডাক দিলে আপনার ঘুম ভাঙবে। আল্লাহর নবী রহমতের নবী কয় মালিক, আমার আবু বকর সাপের কামড় খাইছে, নিজের লাগি না, তোমার দোস্তের লাগি। আল্লাহ সাপের কামড়ের বিষের কাটা জায়গায় নিজের লব লাগাবো, আমার লবটারে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক তুমি বানায় দিবা তুমি জানো। আল্লাহু আকবার জোরে কর।
নবীজি তার লোক মুবারক আঙ্গুলে নিয়ে ওই জায়গায় লাগানো মাত্রই আল্লাহ বিষাক্ত সাপের বিষকে পানি বানিয়ে দিছে। বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। এইবার নবীজি সাপরে ডাক দেয়, সাপরে বের হ, বল আমার আবু বকরকে কেন কামড় দিলি? গর্তের ভিতর থেকে সাপ বের হয়েছে। আল্লাহর হুকুমে সাপে কয়, আল্লাহ জবান দাও, তোমার দোস্তের লোকে একটু কথা কইতাম, বিয়াদবি করে ফেলাইছে। আল্লাহ জবান খুইলা দিছে সাপের। সাপে সালাম দিয়া নবীর কাছে মাপ চেয়ে কই, নবী গো, আমি ইচ্ছা করে আপনার দোস্তরে কামড় দেই নাই, আমি অপারগ হয়ে গেছি গো নবী। আজকের এই দিনটার জন্য, শুধু আপনার নুরানি চেহারা দেখার জন্য আজকে আমি অনেক দিন পর্যন্ত এই গুহায় অবস্থান করতেছি। শুধু আপনার চেহারা দেখার জন্য আমি সাপের বাসস্থান এই গুহা নয়, আমার বাসস্থান ছিল ওই যে খেজুর বাগান। খেজুর বাগানে থাকতাম। দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আমার খেজুর বাগানের পার নিয়ে যায়। একজন আরেকজনকে দেখায়, কয় দোস্ত, ওই যে দেখ, ওই যে গুহা দেখা যায়, এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করছে। এই সেই গুহা, যে গুহা গারে সুর, এই গুহায় আখেরি নবী তিনি হিজরতের রাতে অবস্থান করবেন। ওগো নবীজি, ওই তাওরাত কিতাবের দুইজন আলেমের কথা আমি সব শুনে ফেলেছিলাম। তখনই আমি নিয়ত করেছি, আমি আর বাগানে থাকবো না, আমার মায়ার নবীর এক নজর দেখার জন্য আমি গুহায় অবস্থান করব। দূরে কোথাও যাই না, দূরে কোথাও যাই না, ধারে পারে যা পাই তা খেয়ে দ্রুত চলে আসি, কখন জানি আপনি আবার চলে যান। এজন্য আমি এখানেই অবস্থান করতেছি, শুধু আপনারা দেখার জন্য গো নবী। দীর্ঘদিনের মনের আশা আজকে আমার পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার বের হওয়ার আর কোনো রাস্তাও ছিল না, বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি। ওগো নবীজি, আমি মাপ চাই, আমি মাপ চাই। হযরত ওমর ঘটনাগুলি কয় আর কান্দে আর কয়, ভাই আবু বকর, মনে পড়ে কি সেই রাতের কথাগুলি? তুমি আমাকে ওই রাতের নেকিটা দিয়ে দাও, ওই একটা রাতের নেকি আমি উমরকে দাও, আমি উমর আমার গোটা জিন্দেগীর নেকি তোমাকে দিয়া দিব। সাহাবায়ে কেরামের ভিতরে আমল নিয়ে প্রতিযোগিতা ছিল, আর আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো কার কয় কি পরিমাণ জমি জমা সম্পদ আছে। সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আখিরাত লইয়া, নেকি লইয়া। হযরত ওমর তখন ডাক দিয়া কয়, ভাই ওমর, আল্লাহর নবীর সাহাবী আবু বকর কয়, ওমর, তুমি যেই রাতের নেকি আমার চাইতেছো, আমি আবু বকর নিজেও জানি না ওই হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হইছে। বদলাইতাম তো আমিও রাজি আছি, কিন্তু বদলাইবার আগে আমি যা আমার যে কি পরিমাণ নেকি, এটা তো আগে আমার বুঝতে হইব, ঠিক না? নিয়ে এটা তো আগে আমার জানতে হইব। চলো আমরা দুইজন নবীর কাছে যাই। নবীজির কাছে গিয়া আমরা জানি, আমিও জানি যে এই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে, কি পরিমাণ নেকি হইছে। এজন্যই আমল করি, কিন্তু আমল কোনটার মধ্যে কি পরিমাণ নেকি, কোন আমল করলে পরে কম আমলে বেশি নেকি, আবার কোন গুনার মাঝে গুনাহ বেশি, কোন খারাপ কাজের মাঝে গুনাহ বেশি, এগুলা জানতে হইলে এলেম লাগবো না লাগতো না? জোরে কোন, আরো জোরে। এজন্যই তো আল্লাহ রাসূল কইছে, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হাজার আবিদরে দুকা দিতে শয়তানের এত কষ্ট লাগে না, একজন আলিমরে দুকা দিতে তার যে পরিমাণ কষ্ট লাগে। কারণ আলেমের অন্তরে এলেম আছে, ঠিক কি না? জোরে বলেন, এলেম আছে, এলেম আছে। এই মাদ্রাসা যে তৈরি হয়েছে, এটাই এলেমের মার্কাজ। আমরা ওয়াজ নসিহত করবো, আপনারা শুনবেন, বাড়ি যাইবেন গা, গিয়া কিছু লইয়া যাইবেন, কিছু বুইল্লা যাইবেন। কিন্তু একখান ছেলেরে যদি মাদ্রাসা পড়াইতে পারেন, যদি তারে আলেম বানাইতে পারেন, তাহলে দেখা যাইব ওয়াজের দ্বারা যা ফায়দা হয়, একজন সন্তান যদি ঘরে আলেম হয় বা মাদ্রাসা পড়ে বা হাফেজ হয়, তার উসিলায় গোটা ফ্যামিলিটার আল্লাহ হেদায়েতের ফেনি আসে। মা পর্দা করে না, সন্তানের উসিলায় পর্দা ঢুকে। বাবা আগে নামাজ পড়তো না, বাচ্চাটা মাদ্রাসা দেওয়ার উসিলায় বাবা নামাজ পড়ে। আওয়াজ দিয়ে এখন ঠিকই না?
জোরে বলেন। আমাদের ওয়াজ নসিহতের সফলতার সার্থকতা তখনই হবে যখন এই মজলিস থেকে অন্তত কয়েকজন নিয়ত করবো, আল্লাহ আমার সন্তানটারে আমি মাদ্রাসায় পড়াইমু, আল্লাহ আমার সন্তানটারে আমি আলিম বানাইমু, আল্লাহ আমার সন্তানটা আমি হাফেজ বানাইমু। তাহলে আমাদের ওয়াজের সার্থকতা, আমাদের ওয়াজটা সফল হইল, ওয়াজটা কাজে লাগলো। আর নতুবা ওয়াজটা করমু, কেউ কিছু লইয়া যাইবেন আর কেউ পুরাটাও এখানে রাখিয়া যাইবেন, ঠিক না? নিয়ে হযরত ওমর আর হযরত আবু বকর দুইজন নবীজির কাছে আসলেন। আল্লাহ নবী বলতেছেন, কি ব্যাপার দুইজন একসাথে? সালাম দিয়ে হযরত আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা সমস্যায় পড়ছি গো নবী। আল্লাহ রাসূলকে কি সমস্যা? কম সমস্যাটা হইল আমরা দুইজনে জীবনের নেকি বদলা বদলি করতাম। উমর তার জীবনের সব নেকি আমারে দিয়ে দিব, আর আমি আবু বকরের জীবনের সব নেকি চাই না, এক রাইতের নেকি চাই। কয় রাইতের? জোরে কোন? কিন্তু ওই রাতে যে আমার কি পরিমাণ নেকি হয়েছে এটা আমিও জানি না, জানার লাগে আপনার কাছে আইছি। আল্লাহ রসুল কয়, কোন রাইতের কথা? উমরে কয়। সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ, যে রাত্রে আপনার সাথে আমি হিজরত করেছিলাম ওই রাতের নেকিটা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সম্পর্কে দুইজনই শ্বশুর নানি, এটা আগে কইছি নানি, দুইজন নবীর কি শ্বশুর। এখন নবীজি কারে কিতা কইবেন আর কেডায় মন খারাপ করবো, কার লাভ হইব কার লস হইব, এটা একটা বিষয় আছে না? দুইজনের তো শ্বশুর, একজন আবার খুশি হইব আর একজন বেজার হইব। আমার এইভাবে নবী আমার পক্ষে কথাটা কইল না, ঠিক না? সিদ্দিক হলেন নবীজির শ্বশুর, উমরও শ্বশুর। পরিবার জীবন ব্যবস্থা আল্লাহ রসুল কিভাবে চালাইছে? আম্মাজানের সাথে আল্লাহ রসুলের মাঝে মাঝে টুকটাক বাজাবাজি হইতো না যে তা না, হইতো, কিন্তু বউর সাথে জামাই বউয়ে বাজাবাজি হইলে পরেও কেমনে কি তা করণ এটাও রসুল শিখাই গেছে। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবো, ভালোবাসা থাকবো, মান অভিমানও থাকবো। এর অর্থ এই না বউয়ে রাগ করলে তারে বাংলা গাইল দিতে হয়, বউয়ে কোনো ভুল করলে পরে লাডি লইতে হয়, এটা না। ভুল হইতে পারে, রাগ হইতে পারে, এর অর্থ এই না যে তালাক দেওয়া শুরু করতে হয়। আমরা তো আইয়ে যদি বন থেকে আইয়া দেখি বাপ গরম না, তাইলে মুখ দিয়ে তালাক আইবে। এক জমানায় এমন ছিল, এরকম দেখছি কথায় কথায় তালাক দিলাই। তো আলহামদুলিল্লাহ এগুলো এখন কমছে, তাও উলামায়ে কেরামের হরকতের কারণে, ঠিক কিনা? এখন আমি ছোটবেলা দেখছি জামাইয়ে বউরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে লইয়া গেছে ফিটাইতে ফিটাইতে, এটা এখন নাই আল্লাহর রহমতে, ঠিক না? নেই? হ্যাঁ, আম্মাজানের সাথে নবীজির একটু বাজাবাজি হয়েছে। রাসূল তো খুব মায়া করতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। একটু বাজাবাজি হয়েছে, নবীজি কইতেছেন, আয়েশা তুমি ঠিক না আমি ঠিক, আমার কথা ঠিক না তোমার কথা ঠিক, তুমি রাইট না আমি রং, আমি রাইট, এটা বুঝুন কেমনে? আম্মাজান কয় আমি রাইট, আল্লাহ রসুল কয় না না আমি রাইট, আম্মাজান কয় জি না আমি রাইট। তো এখন দুইজনেই যদি রাইট রাইট কয়, তাইলে এই অবস্থায় আর একজনে মাঝখানে বিচার করণ লাগেনি না লাগে না? আল্লাহ রসুল কইতেছে, আয়েশা তর্ক করে লাভ নাই, এক কাম করো বিচারক একজন ডাকি। আম্মাজান কয় ঠিক আছে আপনি বিচারক ডাকি। রসুল কয় কারে আনতাম? তোমার আব্বারে আনি। আম্মাজান আয়েশা সিদ্দিকার আব্বা কেডা? আপনি কি ডরায় আল্লাহ কোনটা কই বলে ইসলাম আপনি কইলে কি ভুল কইলে কি জেল লই যাব? পুলিশ কার হইছে কেন? এখান তো পুলিশ কার হইছে না, ভুল হইলে হইব, অসুবিধা। আম্মাজান আয়েশা সিদ্দিকার আব্বা কেডা? আল্লাহ রসুল কইতেছে, আয়েশা তোমার আব্বারে বিচারক ডাকি। আম্মাজান খুশি, ঠিক আছে আব্বারে আনেন। কি করেন? এটা তো সব বউ আনতে খুশি থাকবো, ঠিক না? নি বউ যদি শুনে যে আমার আব্বাই আইতেছে বিচার করার লাগে, তাইলে তো বউ মহা খুশি, কারণ আব্বা তো আমার পক্ষ লইয়া কথা কইব, মনের ভাবটাই লইল। আল্লাহ রসুল আবু বকর আনছে, আন্যার অভিযোগ করেছেন, আবু বকর একটা বিচার করতে হয় তোমার, আয়েশার সাথে আমার একটা বিষয় লিয়া বাজাবাজি হয়েছে, বিচার করতে হয় তুমি। এটাও একটা শিক্ষণীয় বিষয়। স্বামী স্ত্রীর ভিতরে যদি এমনই কোনো ঘটনা ঘটে যেটা বিচারের পর্যায়ে জায়গা, তখন নিয়ম হইল পরিবারের ভিতর থেকেই সালিশি বইতে হয়, বাহির থেকে লুকানোর নাই, ঠিক কিনা? জোরে মাতুল।
বাহিরের লোকে আইয়া চাইব আরো বাড়াই দিত, ঠিক না? এজন্য সংসার টিকায় রাখার নিয়ত থাকলে পরিবারের লোক লইয়ই মীমাংসা বইতায়। তো রসুল কইতেছে, আবু বকর বিচার করবার লাগে তোমার আনছি, তুমি বিচার করবা কেডা রাইট আর কেডা রং। নবীজি কইতেছেন, আয়েশা বিচার তো বিচার করবো, এর আগে তো স্টেটমেন্ট দেওয়া লাগে, দুইজনে তোমার কথা তুমি কো, আমার কথা আমি কইব। তবে কেডা আগে কইতো, তুমি আগে কইবা না আমি আগে কইতাম? আম্মাজান তখন কইতেছেন কি, আপনি ওই কইন, তবে যা কইবেন সত্য কইবেন। লাগছে নি কেসটা? এটা হলো অভিমানের কথা। কথাটা আগেরটা ভালোই আছিল, আপনি ওই আগে কইন, কিন্তু ওই যে একটু রাগ আছে, একটু অভিমান আছে, এই কথার লাগে কইলেছেন যা কইবা হাসা কইবা। কথাটা নবীজি ওজন করে নিছেন, কিন্তু আবু বকর ওজন করতে পারছেন না। কেমনে ওজন করবো? রসুলের কত বড় আশীর্বাদ, মেয়ে হয়েছে দেখে হজম করে নিবা। সিদ্দিক তো হজম করতে পারলেন না, কইলি কি তুই আমার রসুলরে, তুই এটা কইলি কি, কইলিটা কি তুই? যা কইবেন সত্য কইন। যে রসুল জীবনে মিথ্যা বলেন নাই, আবু জেহেল উতবা সাহেবা নবীরে মানে না, কিন্তু নবী মিথ্যাবাদী এই কথা বলার সাহস করছে না, ঠিক না? সিদ্দিকে আকবর রাগ হইয়া গুসায় হাতটা উঠাইয়া ওই মেয়েরে এমন জোরে একটা কষায় চর মারছেন, আম্মাজানের গালে গুইরে মাটি পড়ে গেছেন। পইরে নবীজির পিছনে এসে এইভাবে আশ্রয় নিয়েছেন, কাঁপতেছেন। আবু বকর সিদ্দিক আবার মারতে গেলেন, আর দৌড় দিয়ে নবীজির পিছনে আশ্রয় নিয়েছেন আম্মাজান। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান, আর কাঁপতেছেন ডরাইয়া, বাপরে ডরাইয়া। আল্লাহ রসুল এইভাবে হাত দেখেছেন, আবু বকর থামো, আর এক কদম দিও না। এইভাবে আম্মাজানকে সেভ করছেন নবীজি। আমি আপনি ওই লিখিত করতাম, কইতাম আরো মারো, ঠিক না? কইলাম না যে আরো। নবীজি এবার সেভ করে কইতেছেন, আবু বকর থামো। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে গুসায়। নবী বলতেছে, আবু বকর তোমার বিচার করতে আনছি তো, মারতে আনি নাই, মারছো কেন? হাত উঠেছো কেন? বের হও, বিচার লাগবে না তোমার, বের হও। সিদ্দিক আকবর সাথে সাথে মাথাটা নিচে দিয়ে রূপ দিয়ে বেরিয়ে গেছেন। আল্লাহ রসুল ঘুরে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়ে নবীজি মুসকে হাসি দিয়ে দিয়েছেন। আম্মাজানের ফাঁসে আম্মাজানও আসে দিয়েছেন, দুজনে হাসাহাসি শুরু করে দিয়েছে। আর এই হাসি আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে শূন্য আবার ভিতরে হামাইছেন, হামাই কোন এটা কোন জাতের বিচার? আমার রসুল কি আদর্শ রাখিয়া গেছে। সমাজে তালাকের সংখ্যা বাইরে গেছে গিয়া, কুস্তা হইতে না হইতেই তালাক, সদ্য গোষ্ঠী লইয়া সুরে তালাক, তোরে তালাক, তোর মারে তালাক, তোর হরিরে তালাক। এরপরে কিতা হুজুর রাগের মাথা তালাক দিলাইছে, হুজুর তাড়াতাড়ি একটা বাউ করে দিই, টিহা লাগলে 5,000 দিব, লাগলে 5 লাখ দিব। বোঝা যায় তালাক এটা কিনতে বেচা কিনা করুন যায়। আর টেলিভিশন মার্কা কিছু হুজুর আছে, ইতা এখন মুখে তালাক দিলে তালাক হয় না, লিখিত তালাক দেওয়ার লাগে। ইতার দ্বারা জায়গাকে 500 টাকা দেয়, তালাক হইছে না, গড় করতেছে, জিনা হইতেছে, জিনায় ভরপুর, সন্তান অবৈধ সন্তান হইতেছে। আরে ভাই নেক্সট সুরতে জিনা হইতেছে, সমাজ ভালো থাকবো কি করে? কৌজুর আগের মাথায় তালাক দিলাইছে, তালাক কিন্তু মানুষ আস্তে আস্তে দেয় নাকি? তুমি যে রাগের মাথায় তালাক দিলাইছো, কিন্তু তালাক তো দেয় রাগের মাথায়, রাগের মাথায় তালাক দিছি, এটার অর্থ কি? দিছই যখন উস নাই, তোমার একটা দুইটা দিয়ে বন্ধ করতে হয়, 3টা 4টা 5টা 10টা হেরে সহ হের মারে সহ। এখন কেন লাগে আইসো আবার মিলাই দিবেন লাগে? এজন্য আল্লাহ রসুল মীমাংসার সুরত দেখায় গেছে। দেখেন আল্লাহ রসুলের বাজাবাজি হয়েছে না, কিন্তু দেখেন কি সুন্দর মীমাংসা করছেন। সিদ্দিক আকবর আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি করতাম? কইন আপনি, আমরা দুইজন তো আপনার শ্বশুর লাগে, এখন আপনি কইন বদলাইতাম না বদলাইতাম না। আল্লাহ রসুল কর, আমি কুস্তি হইতাম না,
কোনটা কইতাম না, কোনটা কইমো, কার পক্ষে কইমো, কার পক্ষে দেবো, কার বিপক্ষে দেবো, কে নারাজ হইবার, কে খুশি হইবা। তবে যেটা জানতে চাইছো ওই রাত্রে কি পরিমাণ নেকি হইছে এটা আমি কইতাম পারি। বলি রাসূলুল্লাহ এটাই শুধু একটু বলেন গো নবী। এবার আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সাথে সাথে আবু বকর সিদ্দিক কয়, ভাই উমর আমি বদলাইতে রাজি না, বদলাইতে। এজন্য বলি যুবক, নুজুলের রহমতের সময়, তওবা করার সময় একটু যদি নিজে নিজে নিয়ত করো, মালিক এই বয়সে কত যুবক কবরে চলে গেল, ও মালিক বন্ধু কবরে চলে গেল, খেলার সাথে কবরে চলে গেল, জীবনে কত আশা ছিল নামাজ পড়বে, জীবনে কত আশা ছিল এরকম ভাবে হারাম কাজ ছাড়বে, কিন্তু না, আর জীবনে নামাজ পড়া হয় নাই, আর জীবনে গুনাহ ছাড়া তার সুযোগ হয় নাই। আল্লাহ তওবা করেছি, আর জীবনে গুনাহ করবো না গো, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে বাপ মার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, আল্লাহ হালাল পথে চলবো। এতটুকু দিলে দিলে নিয়ত কইরা যদি তুমি এখন বসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার ছিল তোমার নাম মাহফিলে বসার আগে, আর তওবা করার লগে লগে আল্লাহ তোমার নাম উঠায়া দিবে ওলির খাতায়। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। এজন্যই নবীজি বলেছেন, তওবাকারী তওবা এমন ভাবে আল্লাহ কবুল করে নেয়, তার আমলনামায় কোনো গুনাহই থাকে না, কোনো গুনাহই থাকে না, কোনো গুনাহই থাকে না। তওবাকারী নিষ্পাপ হয়ে যায়, তওবাকারী মাসুম হয়ে যায়। এজন্য যুবক, সাবান দিয়া আমরা ময়লা পরিষ্কার করি, কাপড়ে ময়লা পরিষ্কার হয় সার্ফ এক্সেল দিয়া, কিন্তু জীবনের গুনার ময়লা পরিষ্কার হয় তওবা নামক সার্ফ এক্সেল দিয়া। কারা কারা তওবা করতে রাজি আছেন একটু হাত উঠে আল্লাহর দেখেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বিশেষ করে আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। যত আল্লাহর ওলি হইছেন সবাই ওলি হইছেন যৌবনে, যৌবন কালে ওলির দপ্তরে নাম ওঠে, আর বয়স যত বাড়ে আল্লাহ সম্মান তত বাড়ায়। এজন্য যৌবনের ইবাদত যুবককে ওলি বানায়। হাজার বৃদ্ধ মানুষের সেজদা আর একজন যুবকের সেজদা পাল্লায় যদি ওজন দেওয়া হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।